সোলা গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সোলো বন্ধুরা, তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি এমন কিছু কথা বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা পুরো আনতে দেখে যাবে, তাহলে কিন্তু তোমরা সব কিছু ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। এবং আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি এমন কিছু শেখাবো, ঠিক আছে। এই ভুলটা কিন্তু অনেক সবাই করে, ঠিক আছে। এই ভুলটা যেন তোমরা না করো, তার জন্য আজকে এই ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু গল্পের মতন হবে, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু একটা কিছু শিক্ষা আছে, ঠিক আছে। আর বন্ধুরা, এই ভিডিওটা পুরো আনতাকে দেখে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো কিছু সব ভালো করে সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, বেশি টাইম ওয়েস্ট না করে চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, একদিন একটা ঘোড়া কিন্তু সে কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করার পর সে কিন্তু তার মধ্যে কিন্তু অনেক আলামারা হয়ে যায়, ঠিক আছে। সে কিন্তু অনেক আলামারা হয়ে যায়, সেই জন্য সে নিজের ফার্মে আসে, ঠিক আছে। সে কিন্তু অনেক আলামারা হয়ে নিজে কিন্তু সে ফার্মে আসে, সে কিন্তু বসে এবং বসে বসে এটা ভাবে যে আজকে অনেক কাজ করলাম, আজকে অনেক আলামারা হয়ে গেছি, আজকে আমার শরীরটা ভালো নয়, আমি আজকে কালকে আমি কাজ করবো না, কালকে একটু আমি আরাম করবো। এটা কিন্তু সে মনে মনে ভাবছিল, ঠিক আছে। সে কিন্তু এটা মনে মনে ভাবতে ভাবতে সে কিন্তু একটু পরে তার কাছে কিন্তু একটা বিড়াল এসে বসে, ঠিক আছে। সেই বিড়ালটা এসে পরে বসে, ঠিক আছে। তখন কিন্তু তাদের দুজনের মধ্যে গল্প করতে করতে কথায় কথায় ঘোড়াটা তাকে এটা বলে যে আরে, আমি আজকে অনেক পরিশ্রম করেছি, আজকে আমাকে অনেক আলামার লাগছে, শরীরটা ভালো লাগছে না, কালকে আমি কাজ করবো না, কালকে একটু আমি আরাম করবো, ঠিক আছে। এটা শুনেই কিন্তু বিড়ালটা সেখান থেকে চলে যায় এবং সেই বিড়ালটা একটা গরুর কাছে যায়, ঠিক আছে। সেই গরুর কাছে যেয়ে পরে গরুকে এটা বলে যে আরে, আমাদের ঘোড়াটা এখানে কাজই করতে চায় না, সে তো এখানে থাকতেই চায় না, তাকে নাকি আমাদের মালিক সব সব কাজ সবারই কাজ নাকি তাকে দিয়ে, সব কাজ তাকে দিয়ে করায় নাকি, সেই জন্য সে নাকি আমাদের এই ফার্মে সে থাকতেই চায় না, সেইখান থেকে চলে যেতে চাই, ঠিক আছে। এটা বিড়াল বিড়াল গরুকে বলে, ঠিক আছে। সেটা গরু শুনে তারপরে একটা ছাগলকে সে বলে যে আরে, আমাদের ঘোড়া তো এই ফার্মে সে থাকতেই চায় না, ঠিক আছে। সেইখান থেকে চলে যেতে চায়, ঠিক আছে। তাকে নাকি আমাদের মালিক তাকে নাকি অনেক খাটায়, তাকে নাকি অনেক মারে এবং তাকে খেতেও দেয় না, তাকে নাকি সবারই কাজ নাকি তাকে দিয়ে করায়, সেই জন্য সে নাকি আমাদের এই ফার্মে থাকতে চায় না, সে নাকি এইখান থেকে এই ফার্ম থেকে সে নাকি চলে যাবে, ঠিক আছে। এটা গরু ছাগলকে বলে, ঠিক আছে। ছাগল তখন একটা খরগোশকে এটা বলে যে আরে, আমাদের ফার্মে ঘোড়া তো এখানে থাকতেই চায় না, সেইখান থেকে চলে যেতে চায়, আমাদের মালিক নাকি তাকে অনেক খাটায় এবং সবারই কাজ তাকে দিয়ে করায়, তাকে এবং মারে, তাকে এবং খেতেও দেয় না, ঠিক আছে। সেই জন্য সে নাকি আমাদের এই ফার্মে থাকতে চায় না, কালকে এর আগে আমাদের এই ফার্ম থেকে আমাদের এই ফার্ম ছেড়ে সে নাকি চলে যাবে, ঠিক আছে। সেই সেই মানে সে সেটা তাকে বলে, ঠিক আছে। তার কিছুক্ষণ পরে সন্ধেবেলা করে সেই ফার্মের ম্যানেজার আসে, ঠিক আছে। এবং সেই ম্যানেজার দেখাশোনা করে সে আসে, ঠিক আছে। তখন কিন্তু খরগোশ তাকে যেয়ে বলে আরে ম্যানেজার বাবু, আমাদের ফার্মে ঘোড়াতে কিন্তু আমাদের এই ফার্মে থাকতেই চায় না, তাকে নাকি আমাদের মালিক তাকে নাকি খুবই খাটায় এবং সবারই কাজ তাকে দিয়ে করায় এবং তাকে মারে এবং তাকে খেতেও দেয় না, সেই জন্য নাকি আমাদের ঘোড়া এই ফার্মে থাকতে চায় না। সে নাকি কালকে অন্য ফার্ম সে দেখে নিয়ে যে সে নাকি অন্য ফার্মে যাবে, সেখানে নাকি অনেক ভালো মালিক তার নাকি সেই জন্য সেখানে চলে যাবে, সে সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ম্যানেজারকে বলে খরগোশ, ঠিক আছে। তখন সেই ম্যানেজার যেয়ে পরে মালিককে যেয়ে পরে দৌড়ে যেয়ে পরে এটা বলে যে আরে, আমাদের ঘোড়াটা এখানে থাকতেই চায় না, আপনি নাকি তাকে অনেক মারেন, তাকে নাকি খাবার দেয় না, তাকে নাকি অনেক খাটাচ্ছে, ঠিক আছে। সবারই কাজ নাকি তাকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে। সেটা তাকে তোমার নিয়ে নাকি অনেক নিন্দা করছে ঘোড়া, ঠিক আছে। এটা কিন্তু মালিককে যেয়ে পরে ম্যানেজার বলে, ঠিক আছে। তখন কিন্তু মালিক শুনে কিন্তু অনেক রেগে যায়, ঠিক আছে। তখন কিন্তু মালিক কিন্তু ভেবেচিন্তে এটা 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 করে যে সে নাকি অন্য ফার্মে চলে যাবে, সে এত ভালো কাজ করে, সে নাকি আমাদের ফার্ম ছেড়ে নাকি সে অন্য ফার্মে চলে যাবে, তার আগে কোনো একটা ব্যবস্থা করি, ঠিক আছে। সে মালিক তখন সে কী করে, সে কিন্তু একটা বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে তার ঘোড়ার গায়ে নিয়ে পরে সেই দিন রাতেই তাকে দিয়ে দেয়, ঠিক আছে। এবং সেই ইঞ্জেকশন দেওয়ার পরে কিন্তু সেই ঘোড়াটা মারা যায়, ঠিক আছে। ঘোড়াটাই মারা যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এই ঘোড়াটা মারা গেল, সে কিন্তু কিসের জন্য মারা গেল, ঠিক আছে। তো বন্ধুরা, এই ঘোড়াটা এমন কি দোষ করেছিল সেই জন্য মারা গেল, ঠিক আছে। ঘোড়াটা বাস এটাই বলেছিল, তার মনের কথাটা ভুলে একটা বিড়ালকে বলেছিল, ঠিক আছে। এই তার মনের কথাটা তাকে বলেছিল যে আমি আজকে কাজ করবো না, আমি কালকে কাজ করবো না, আমি কালকে একটু আরাম করবো, ব্যাস। এই কথাটাই খালি বলেছিল, তার জন্য তার কিন্তু মৃত্যু হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা, এইটা থেকে আমরা এটা শিখতে পারি যে নিজের মনের কথা কিন্তু নিজের মনের কথা কখনো কিন্তু কেউ বলা যাবে না, ঠিক আছে। কারণ আমাদের নিজের মনের কথা যদি অন্য কেউকে বলি, তাহলে কিন্তু আমাদের সাথে এটা হতে পারে, ঠিক আছে। এবং এবং কী জানো তো, আমাদের মনের মধ্যে যদি কোনো ভালো থাকে এবং ভালো কথা এবং খারাপ কথায়, ঠিক আছে, সেটাই কিন্তু কখনো কাউকে বলা যাবে না, ঠিক আছে। কারণ তুমি যদি কাউকে ভালো কথা বলো, তাইও কিন্তু তোমাকে সেই খারাপই চাবে, এবং তুমি যদি খারাপ কথা বলো, তাইও কিন্তু তোমাকে সেই খারাপ অন্যজনে কিন্তু তোমার
তোমাকে কিন্তু খারাপই যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে লিও, ঠিক আছে। তো বন্ধুরা টাটা বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।